সাপে ভয় পান না এমন সাধারণ মানুষ খুবই কম আছেন। কত মানুষ যে প্রতি বছর এখনও সর্পদংশনে মারা যান তার সঠিক হিসাব পাওয়া যায় না। সম্প্রতি রাঢ়বাংলার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় সীমান্তে এখনও চন্দ্রকোড়া সাপের ভীষণ উপদ্রব বলে সংবাদে প্রকাশ। সারা পৃথিবীর একই ইতিহাস। ভয় থেকে মানুষের ভক্তি, শ্রদ্ধা, দেবদেবীর কৃপা পাওয়ার প্রচেষ্টায়, তাদের রোষানলে না পড়ার ভয়ে তাদের সন্তুষ্ট করার জন্য পুজো আচ্ছা চলে আসছে ধর্মের আদিকাল থেকেই। সাপের পূজা সনাতন ভারতে একটি প্রাচীন অনুষ্ঠান। সাপের দেবী হলেন মনসা। গবেষকরা বলেন লৌকিক থেকে পৌরাণিক দেবীরূপে মনসা স্বীকৃত হন। ভাগবত ও ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে সাপের ভয় থেকে মানুষকে রক্ষা করার জন্য ব্রহ্মা কশ্যপ মুনিকে কোনো মন্ত্র বা বিদ্যা আবিষ্কারের নির্দেশ দেন। ব্রহ্মার নির্দেশে কশ্যপ মুনি যখন মনে মনে চিন্তা করছিলেন তখন তার মনন ক্রিয়ার সাকার রূপ পরিগ্রহ করে এক মহাদেবী প্রকাশিত হন। এই দেবীর মনসা নাম হয় 3টি কারণে। কশ্যপ মুনির মানসকন্যা, মানুষের মনই তার ক্রীড়াক্ষেত্র, 3 নম্বর হচ্ছে তিনি নিজেও মনে মনে যোগ বলে পরমাত্মার ধ্যান করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং ভাগবত পুরাণে মনসা দেবীর নানা লীলা কথা লেখা আছে। মহাভারতেও মনসা দেবীর প্রসঙ্গ রয়েছে। মঙ্গল কাব্য মতে দেবী মনসা হলেন শিবের মানসকন্যা। তিনিই আবার নাগরাজ বাসুকীর ভগিনী। পদ্মপাতায় দেবীর জন্ম বলে তার আরেক নাম পদ্মাবতী। দেবী ভাগবত পুরাণে আবার মনসাকে কশ্যপ মুনির কন্যা বলা হয়েছে। মহাভারত বলে মনসা দেবী বিবাহিতা, তার পতির নাম জরৎকারু ঋষি। তাদের একটি পুত্র সন্তান, তার নাম আস্তিক। শিব মনসাকে কৈলাসে নিয়ে এলে দেবী পার্বতীর রাগে তার এক চোখ নষ্ট করে দেন। সেই থেকে মনসা এক চোখ কানা। এই মনসা দেবী আবার সর্পরাজ্যের রানী। বাংলার গ্রামে গ্রামে মনসা পুজো বহুল প্রচলিত। শ্রাবণ মাসে নাগপঞ্চমীতে মনসা পুজো করা হয়, আবার সংক্রান্তির দিনও পূজা করা হয়। বাঙালিদের এই দিন উপবাস ব্রত করে সাপের গর্তে দুধ ঢালেন মেয়েরা। দেবী মনসার মন্ত্র: দেবী অম্বা মহিনাং শশধর বদনাং চারুকান্তিং বদন্যাম হংসারূঢ় মুদারাম সুললিত বাসনাং সর্বদাং সর্বদেব স্মিরাস্যাং মণ্ডিতাঙ্গিং কনকমণি গণৈর মুক্তয়া চ প্রবালৈর বন্দে হহং ষষ্ঠ নাগা মুরু কুচ গলাং ভোগিনীং কামরূপাম। এর অর্থ হল সর্পদিগের মাতা, চন্দ্রবদনা, সুন্দর কান্তি বিশিষ্টা, বদন্যা, হংসবাহিনী, উদার স্বভাবা, লোহিত বসনা, সর্বদা সর্ব অভীষ্ট প্রদায়িনী, সহস্য বদনা, কনক মণি মুক্তা, প্রবালাদির অলঙ্কার ধারিণী, অষ্টনাগ পরিবৃতা, উন্নত কুচ যুগল সম্পন্না সর্পিনী, ইচ্ছামাত্র রূপধারিণী দেবীকে বন্দনা করি। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।